হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আলুর পকোড়া রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আলুগুলো প্রথমে কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখানো ছিল। তো বেসনের ব্যাটারটার ক্লিপ আমি নিতে ভুলে গেছি, কিন্তু কী কী দেওয়া হয়েছে ইনগ্রিডিয়েন্টস সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। বেসন, খাবার সোডা, কালো জিরে আর তেলে একটু অল্প তেল, কড়াই গরম করে রাখা তেল দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেবে। দেন তোমরা আলুগুলোকে বেসনের মধ্যে যেরকম বেগুনি করো ওরকম বেসনের মধ্যে মাখিয়ে ভালো করে তেলে ছেড়ে নেবে। দিয়ে ভালো করে দু পিঠ পাল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। আর এটা খেতে খুবই টেস্টি হয়। একটু আলুর যেহেতু অল্প টাইম লাগে সেদ্ধ হতে, আলুটা যেহেতু আগের থেকে সেদ্ধ করে রাখা নেই, তো আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে আর অল্প আঁচে ভালো করে বেসন মাখিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু খেতে টেস্ট হবে না। যদি জোর হাই ফ্লেমে ভেজে নাও তোমরা, তাহলে ওপরটা বেসনটা পুড়ে যাবে আর ভেতরের আলুটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তো একদম অল্প আঁচে তোমাদেরকে হালকা হালকা করে ভেজে নিতে হবে, হালকা লাল লাল করে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করো। আর এটা নিরামিষ দিনে, যেদিন উপোস বারের দিন থাকে, হ্যাঁ, যেদিন আমাদের চপ বা পেঁয়াজি এসব খাওয়া চলে না, সেদিন তোমরা এটা অবশ্যই মুড়ি দিয়ে ট্রাই করতে পারো। খুবই টেস্টি আর খুবই কম সময়ে হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি আমার মায়ের কাছ থেকেই শেখা। হ্যাঁ, এমন কোনো ইউনিক হয়তো কিছু নেই, বাট তাও তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই হয়তো আমরা জানি না, সেটা শিখে নিতে তো কোনো প্রবলেম নেই। তো এরকম করে অল্প অল্প করে সব কড়াই দিয়ে ভেজে নিতে হবে। আর ভালো করে টাইম নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু খেতে টেস্টি একদমই হবে না। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যেহেতু আমি চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি, তো তোমাদের সাপোর্ট না পেলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো না। তো এই স্ন্যাক্সটা তোমরা কিন্তু মুড়ি দিয়েও খেতে পারো, চা দিয়েও খেতে পারো স্ন্যাক্স হিসেবে। আর তোমরা শসা কেটে কুচি কুচি করে এমনি মুখরোচক খাবার হিসেবেও তোমরা খেতে পারো। তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়ে খেতে পারো। বাই।